হায় হায়, এটা কি শুনছি, কি দেখছি? মোস্তাফিজুর হুজুর কি বলছেন? 3টা কাজ করলে নাকি নিশ্চিত মানুষ জাহান্নামে যাব। আর এই 3টা কাজ কি কি আপনাদেরকে আজকে শোনাবো, আর আপনারাও শুনবেন। আর বেলেকে মনে করেন যে যারা যারা জানে না তা করে জানার জন্য, শোনার জন্য মনে যে দেরি না করে ভিডিওটা লাইক দিয়ে শেয়ার দিয়ে আপনারা ভিডিওর সাথেই থাকেন আর মানুষের মাঝে উপস্থাপন করে দেন, যাতে এই 3টা কাজের থেকে মানুষ বিরত থাকতে পারে। 1 নম্বর কাজ হইল কি, হুজুরের মুখের থেকে শুনেন। 1 নম্বর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুদমিনুল খামর, যে মানুষটা নিয়মিত মদ পান করে, বছরে একবার পান করলো সে কবিরা গুনাহ করেছে। কিন্তু যে দিন রাত 24 ঘন্টা মদের সাথে সম্পৃক্ত রাখে, মদ ছাড়া তার চলে না, মদ না খাইলে শরীর কনকন করে, মদ না খাইলে মাথা ব্যথা করে, মদ না খাইলে মাথা জ্যাম হয়ে যায়, মদ না খাইলে বউকে ভালো লাগে না, মদ না খাইলে ঘুম আসে না, মদ না খাইলে চলাফেরায় সমস্যা, এরকম কিছু মানুষ আছে। কিন্তু যদি এরকম কোনো মানুষ থাকে এই জমিনের মধ্যে যে যার চলাফেরা ওঠা বসা সবকিছুই মদের সাথে সম্পৃক্ত, এ মানুষটা জাহান্নামী। তো আপনারা শুনলেনই, মদ্যপান করা, খালি মদ খাওয়াবিলেন না, আপনারা খালি মদের বিলে এটা ভাববেন না। যারা মদ খান, এবা খান, ফেন্সিডিল খান, গাঁজা খান, ড্রাগস খান, তাদের জন্য বলছি সবাই এগুলা খাওয়া বাদ দিয়ে দেন আজকে থেকে। কেননা এগুলা খাইলে জাহান্নাম নিশ্চিত, জাহান্নাম কনফার্ম। যে নাকি আল্লাহ তাআলা এত শখ করে মানুষ আমাদেরকে সৃষ্টি করেছে, নাকি মদ খাওয়া অবস্থায়, আপনার গাঁজা খাওয়া অবস্থায় নাকি সে আল্লাহরই বন্দেগী ইবাদত করতে পারবো না। তাহলে সেই কাজগুলো আমরা কিয়ের জন্য করি? প্রতি মুহূর্তে আমরা সেই কাজগুলোর থেকে বিরত থাকবো। আর অনেকে বেলেকেও বিরত থাকার জন্য আপনারা সুযোগ করে দেন। এই ভিডিওটা যত পারেন বেশি বেশি শেয়ার করে দেন। মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর সেই নেশাগ্রস্ত অবস্থায় যদি আপনারা থাকেন, মনে করেন যে বাড়ির কেউ হঠাৎ করে মৃত্যুবরণ করলো, তার পাশে যার দাঁড়াইতে পারবেন না, আর হইলো তার জানাজার নামাজে শরীক হইতে পারবেন না, তাহলে এই কাজগুলো কিয়ের জন্য আপনারা করেন? নিজের ক্ষতি, নিজের শরীরের ক্ষতি। মানুষের সামনে যা দাম পাবেন না, মানুষ কোনোদিন আপনাকে দাম দিব না। গতিকে এই কাজগুলোর থেকে আপনারা সবাই বিরত থাকেন। 1 নম্বর কাজ তো শুনলেনি, কি করলে জাহান্নামে যাবে। আর 2 নম্বর কাজটা কি? 2 নম্বর, এমন চরিত্র যদি কারোর মধ্যে থাকে তার জন্য জাহান্নাম অবধারিত। সেটা কি? আত্মীয়তার সম্পর্ক ছিন্ন যারা করে। লা ইয়াদখুলুল জান্নাতা কাতি' বা কুত্তা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। মনে করেন যে একটু টাকা পয়সা হয়ে গেলে বাপের ছেলে চেনে না, ভাই বোনের চেনে না, আর চাচা করলো বাইস্তারা চেনে না। কেননা এই সকল গুণ কারণ হলো টাকা পয়সা। যার টাকা পয়সা হয়ে যায়, মনে করেন যে সে মানুষকে দেখতে পারে না, মানুষকে ঘৃণা করে, মানুষকে মানুষ বলে মনে করে না। মনে করেন যে এই সকল কাজ আল্লাহ তাআলা হাদিসের মধ্যে বর্ণনা করে দিছে, আর আমাদের নবীর মাধ্যমে আমাদেরকে জানাইয়া দিছে। যদি আমরা সেই বস্তুগুলো জানা সত্ত্বেও জানি আমরা দেখি, প্রতি মুহূর্তে ফেসবুকে, ইন্টারনেটে পাইয়া থাকি, তারপরেও কিন্তু আমরা এই কাজগুলো কইরা থাকি। কেননা আপনারা একটা কথাই ভাববেন যে মানুষের উপরে কোনো শ্রেষ্ঠ জীব নাই, আল্লাহ তাআলা নিজে বলছেন। তাহলে এই কাজগুলো আমরা কেন করি প্রতি মুহূর্তে, প্রতি সময়ে? আর এইগুলো কত মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, ইন্টারনেটের মাধ্যমে আইসা যায়, আপনারা দেখেই থাকেন। মনে করেন যে আজকে বাপেক ধরে ছেলে পিটাইছে, মায়েক ধরে ছেলে পিটাইছে। এই কাজগুলো কেন করে? যখনকার মনে করেন যে মানুষের টাকা হয়ে যায়, একটু ছোট্ট মানুষের, তখনকার বড় হয়ে যায়। কেননা এই কাজগুলো আপনারা করবেন না কেউ। আর সকলেই জানেন যে দুনিয়াদারি কয়দিন, সবাইকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদটা সবাইকে গ্রহণ করতে হবে। তাহলে আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা যদি আমাদেরকে এই সকল কাজগুলোর থেকে বিরত থাকার জন্য যদি আমাদেরকে বলেছে, তাহলে আমরা এই কাজগুলো কেন করি? আজকের থেকে বলেন সবাই এই কাজগুলো করবেন না। আর হলো মনে করেন যে বিপদে পড়লে কিন্তু নিজের আত্মীয়ই কিন্তু ধরা দেয়, বেলেকে কিন্তু ধরা দেয় না। আর তাছাড়া মনে করেন যে মহান আল্লাহ তাআলা বলেছেন যে আপনার যদি হায়াত বেশি দিন বাঁচতে চান, দুনিয়ার ভিতরে যদি হায়াত বাড়ায় নিতে চান, তাহলে মনে করেন যে গরিব ভাইদেরকে মোটামুটিকে সাহায্য করবেন। যে আপনার টাকা পয়সা হয়ে গেছে বিলে যে আপনি গরিব ভাইকে দেখতে পারবেন না, মনে করেন যে বাড়িতে একটা অনুষ্ঠান করছেন, এই গরিব ভাইটাকে আপনি দাওয়াত করেন নাই, কিন্তু বন্ধু বান্ধব ধনীদেরকে দাওয়াত করছেন, সেই কাজটা করলেও কিন্তু আপনি কিন্তু জাহান্নামে যাবেন। তাহলে 3 নম্বর কাজটা শুনে নেই, আমরা কি কাজ করলে জাহান্নামে যাব। 3 নম্বর, এমন কিছু মানুষ আছে যারা জাদু টোনায় বিশ্বাস করে। এই জাদু টোনার কারণে কিন্তু দেখেন সূরা বাকারার মধ্যে 1 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বিস্তরভাবে বলে দিয়েছেন এই জাদু টোনার কথা, সিহর শব্দ উল্লেখ করে, যে এটা সম্পূর্ণরূপে শয়তানি কাজ এবং কখনো কখনো মানুষকে কুফুরের দিকে এটা নিয়ে চলে যায়। জাদু যারা করে, জাদু টোনায় যারা বিশ্বাসী এবং জাদু টোনা দিয়ে মানুষকে যারা ক্ষতি করে, পারতপক্ষে এদের ঈমান থাকে না, এরা কাফের হয়ে যায়। অনেক মুসলমান কিন্তু এই কাজ করে, অন্যের ভালো সহ্য করতে পারে না, এর জন্য তাবিজ করে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও পর্যন্ত করা হয়েছে, যার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরা ফালাক নাস নাজিল করেছেন। তো জাদু টোনায় জড়ানো যাবে না, জাদু টোনায় বিশ্বাস করা যাবে না, জাদু টোনা যারা করে তাদের ধারে কাছে যাওয়া যাবে না, আরেকজনের কাছে তদবির নিয়ে এসে আরেকজনের ক্ষতি করা যাবে না। যদি এরকম কেউ করে সম্পূর্ণরূপে কুফরি কাজ করে এবং তার ঈমান থাকবে না। তাহলে স্থায়ীভাবে যেই তিনটা অভ্যাস মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়, আমরা পাইলাম কি? 1 নাম্বার হচ্ছে মদপান, 2 নাম্বার হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন, 3 নাম্বার হচ্ছে জান্নাতে এই জাদু টোনায় যারা আসক্ত। আর তাছাড়া তো শুনলেনই হুজুরের মুখে, তাহলে আমার পড়ার কোনো কিচ্ছু নাই। তারপরেও বলছি জাদু টোনা যারা বিশ্বাস করে তারা কিন্তু নির্ঘাত জাহান্নামে যাব। কেননা এটা আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমাদের নবীর মাধ্যমে। তাহলে এই যে শুনি, কত কথা শুনি যে অমুক অমুকে বান মারছে, অমুক অমুকে জাদু করছে, জাদু টোনা বিশ্বাসটা কেমনে করবেন? দুনিয়ার ভিতরে আল্লাহ যদি পাঠাইছে, মহান আল্লাহ যদি আপনাদেরকে পাঠাইছে, তাহলে আপনাদের হেফাজত আল্লাহই করবো। কেন? তাহলে আজকে কি শিখলাম? মানুষকে জাদু টোনা করতে দেওয়া যাবো না, নিজেরাও করবেন না, এই কাজগুলোর থেকে বিরত থাকেন। তাহলে আমার আর বেশি বলার কিছু নাই। তাহলে মনে করেন যে ভিডিও আজকে এই তৈরি। আর একটা কথা সবসময় মাথায় রাখবেন, মানুষ মানুষের জন্যই, কেননা মানুষ কোনোদিন জানোয়ারের পক্ষে যাইতে পারে না, আর জানোয়ারের জন্য না। তাহলে ভিডিও এই তৈরি। বন্ধুরা ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।